সো হে আসসালামু আলাইকুম, কেমন আছেন? এশিয়াতে এমন ভয়ঙ্কর 10জন ধনী ব্যক্তি রয়েছে যেগুলোর কাছে মিলিয়ন টাকা নয় বরং বিলিয়ন টাকা রয়েছে, এমনকি ছোটখাটো দেশ কেনার সক্ষমতা রাখে তারা নিজে। তবে এই ভিডিওটিতে আপনারা দেখাবো তাদের পরিবার, বয়স এবং কি প্রতিষ্ঠান চালু করেছে। এমনকি আপনাদের সকলের প্রিয় সাইট টিকটকের মালিক এবং পাবজি মোবাইলের মালিক কতটা ধনী তাও দেখাবো। এমনকি ভিডিওর শেষ ভাগে বাংলাদেশের নতুন বিলিয়নিয়ার বেনজির আহমেদের সম্পত্তির পরিমাণ দেখানো হবে। অনুরোধ থাকলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আর হ্যাঁ, দয়া করে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের প্রতিটা সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা। আর বাংলাদেশ থেকে দেখলে লাইক দিতে ভুলবেন না। এশিয়া মহাদেশের সবচেয়ে ধনী মানুষের তালিকায় 10 নম্বর রয়েছে শিব নাদার। শিব নাদার ভারতের HCL টেকনোলজির প্রতিষ্ঠাতা, এমনকি প্রযুক্তি শিল্পের একজন প্রভাবশালী ব্যক্তি। এই ব্যক্তি 2024 সালে সম্পদের পরিমাণ 31.2 বিলিয়ন। তবে শিব নাদারের শুধু ভারতে নয়, বিভিন্ন দেশে তার নিজস্ব ব্যবসা রয়েছে। সো এশিয়া মহাদেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় 9 নম্বর রয়েছে মা হুয়াতেং। এই ব্যক্তি চায়নার সবচেয়ে বড় কোম্পানি টেনসেন্ট হোল্ডিং এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান, যার জনপ্রিয় অ্যাপ উইচ্যাট। বিশ্বে এই অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা প্রায় 1.3 বিলিয়ন। তবে তারা আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের অ্যাপ বানিয়ে থাকে। টেনসেন্ট কোম্পানির চেয়ারম্যানের মা হুয়াতেং এর সম্পত্তির পরিমাণ 34 বিলিয়ন। তবে চায়না সহ সারা বিশ্বে এই ব্যক্তির একটা প্রভাব খাটিয়ে থাকে। সো এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় 8 নম্বর রয়েছে লিকা সিং, হংকং। এই ব্যক্তি CK হাচি হোল্ডিং এবং CK অ্যাসেট হোল্ডিং এর প্রাক্তন চেয়ারম্যান। এই ব্যক্তি 1928 সালে জন্মগ্রহণ করেন চীনের দক্ষিণাঞ্চলে। বর্তমান সময়ে এই ব্যক্তির স্ত্রী মৃত্যুবরণ করেছে এবং তার 2টি ছেলে সন্তান রয়েছে। 2024 সালে লিকা সিং এর মোট সম্পত্তির পরিমাণ 32.2 বিলিয়ন। এরপর এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় 7 নম্বর রয়েছে তাদাশি ইয়ানাই। এই ব্যক্তি জাপানের একটি ছোট্ট শহরে জন্মগ্রহণ করে। তাদাশি ইয়ানাই ইউনিক্লো ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা এবং ফার্স্ট রিটেলিং কোম্পানির মালিক, যার ফলে তার পকেটে জলের মতো টাকা আসতে থাকে। এই ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ 33.6 বিলিয়ন। সো এশিয়া ধনী ব্যক্তিদের তালিকায় 6 নম্বর রয়েছে প্রগজো পাঙ্গেস্তো। এই ব্যক্তি ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় কোম্পানি বারিত্তো প্যাসিফিক কোম্পানির প্রতিষ্ঠাতা। তার বর্তমান সময়ে মোট সম্পদের পরিমাণ 34 বিলিয়ন। সো এশিয়ার সবচেয়ে ধনী মানুষের মধ্যে 5 নম্বর রয়েছে ঝাং ইমিং, বাইট ডান্স এবং টিকটকের প্রতিষ্ঠাতা। আমরা সকলে এই দুটি অ্যাপ সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যবহার করে থাকি। যদিও বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় টিকটক অ্যাপ। যদিও এই ব্যক্তি চায়নায় জন্মগ্রহণ করেছে, তবে সিঙ্গাপুরে বর্তমান নাগরিকত্ব পেয়েছে। বর্তমান সময়ে তার সম্পত্তির পরিমাণ 38.6 বিলিয়ন। সো এরপর সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় 4 নম্বরে রয়েছে কোলিং জেং হোয়ান। এই ব্যক্তি চায়নার দ্বিতীয় বৃহত্তম ই-কমার্স সাইট পিন্ডুলামের মালিক। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 45.9 বিলিয়ন। সো এরপর সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় 3 নম্বরে রয়েছে ওং সান। অবাক করার বিষয় হচ্ছে এই ব্যক্তি চায়নার সবচেয়ে বড় পানি ব্যবসায়ী। এই ব্যক্তি চীনের নফু স্প্রিং এবং ওয়ান টাইম বায়োলজিক্যাল ফার্মাসির মালিক। বর্তমান সময় তার মোট সম্পত্তির পরিমাণ 61 বিলিয়ন। আই এম শিওর আপনি এখনো লাইক দিতে ভুলে গেছেন। সো এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের গৌতম আদানি। আমরা হয়তো প্রায় গৌতম আদানিকে চিনে থাকি, কেননা বাংলাদেশে তার তেল, গ্যাস এবং বিদ্যুতের ব্যবসা রয়েছে। আপনি প্রতিনিয়ত তার লাইফস্টাইল সম্পর্কে জানলে অবাক হতে বাধ্য হবেন, কেননা বিলিয়ন ডলার খরচ করে থাকে তার পরিবারের পিছনে। তাছাড়া বিশ্বের বিভিন্ন দেশে বিমানবন্দর নির্মাণ, অবকাঠামো উন্নয়ন সহ আরো অনেক কোম্পানি রয়েছে। সো বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 97 বিলিয়ন। গৌতম আদানি গুজরাটে 1962 সালে জন্মগ্রহণ করেন। সো এশিয়ার সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি এবং ধনী ব্যক্তিদের তালিকায় 1 নম্বরে রয়েছে মুকেশ আম্বানি। আপনি যদি নাও চিনে থাকেন, তার ছেলের বিয়ের সেরিমনি অনুষ্ঠানের ভিডিও অবশ্যই আপনি সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন। তবে গৌতম আদানির সারা বিশ্বে সহ ভারতের সবচেয়ে বেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে অন্যতম রিলায়েন্স ইন্ডাস্ট্রি, পেট্রোকেমিক্যালস, তেল, গ্যাস এবং শেয়ার বাজারের সাথে সম্পর্কিত। বর্তমান সময়ে মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ 94.3 বিলিয়ন। তবে যাই হোক, এই ব্যক্তিদের সফলতার মধ্যে তাদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায় জড়িত রয়েছে। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক IGP বেনজির আহমেদের সম্পদের পরিমাণ নিয়ে বর্তমান সময়ে বিভিন্ন প্রতিবেদন চলমান রয়েছে। তবে এই পর্যন্ত বর্তমান সময়ে তার সম্পত্তির পরিমাণ উন্মোচন করা হয়েছে। গোপালগঞ্জ জেলায় 1400 বিঘায় একটি রিসোর্ট রয়েছে এবং ঢাকায় বিভিন্ন জমি রয়েছে। তো আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি কপিরাইট ছাড়াই শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি ছাড়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার প্রতিটি মুহূর্ত অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।